से इतनी शुक्रगुजार हूँ। ये जो आप हो ना, सीधा जन्नत। এই রে, সানাকে জান্নাতে পাঠিয়ে একই করলো রাখি সাওয়ান্ত। ওদিকে ভাইজানের অরার সামনে তো রোবটও হলো কুপোকাত। তবে প্রেগনেন্ট অবস্থায় বেশ গ্লো ছড়াচ্ছে কিন্তু সোনাম কাপুর। এদিকে আবার অনন্যা পান্ডে হাজির বালতি নিয়ে, আর সব সুন্দরীদের একসাথে দেখে আপনার মনও গেয়ে উঠবে। সো চলুন দেরি না করে চলে যাচ্ছি আজকের গসিপস এন্ড আড্ডায়। চালাকে চলছে ইয়ার এন্ড সেল 30% ডিসকাউন্টে। চালাকের প্রোডাক্ট কিনতে ভিজিট করুন www.chalak.com। সো রিসেন্টলি রাখি সাওয়ান্তকে দেখা যায় সানা খানের বেশ প্রশংসা করতে, এবং এক পর্যায়ে তো সানাকে সে অ্যাপ্রিসিয়েট করে একদম জান্নাতে পাঠিয়ে দেয়। কিন্তু এরপরই তার সিএম আজিতকে দেয়া শ্রদ্ধাঞ্জলি দেখে তো পাবলিকরা বলছে ये सब क्या देखना पड़ रहा है। এদিকে সালমান খান তো তার অরা নিয়ে হাজির হয়েছিল ISPL এর গ্রাউন্ডে, আর সেখানেই ঘটে এক মজার কাহিনী। সালমান যখন সবার সাথে হ্যান্ডশেক করছিল, তখন ওখানে থাকা ISPL এর রোবটের সাথে হ্যান্ডশেক করতে যায় সে, কিন্তু বেচারা রোবট যেন ভাইজানের কথা কিছুতে বুঝতেই পারছিল না, আর ম্যানেজমেন্টের তো অবস্থা একেবারে নাজেহাল হয়েছিল। যাই হোক, অ্যাট লাস্ট রোবটটা তাদের এই যাত্রায় রক্ষা করে দিল। ওইদিকে অনন্যা পান্ডে তো একদম পিঙ্কি পিঙ্কি লোকে হাজির হয়েছিল একটা ইভেন্টে, আর সেখানে অনন্যা পান্ডের ব্যাগ দেখে প্যাপারাজিরা বলেই উঠলো, ইস রে, ফ্যাশনের একদম 12টা বাজিয়ে দিল। তবে ফ্যাশন কুইন সোনাম কাপুর তো কেড়ে নিয়েছিল সব লাইমলাইট। বেবি বাম্প নিয়ে তো একদম গ্লো ছড়াচ্ছে সে। এদিকে মুম্বাইতে তামান্না ভাটিয়ার লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড তামান্না লঞ্চিং ইভেন্টে জড়ো হয়েছিল এক ঝাঁক তারকারা। সামান্থা রুথপ্রভু, কাজল, মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে সহ অনেকেই। একদম #গার্লস ফরএভার ব্যাপার। কিন্তু আতিফ আসলামের কনসার্টে তার এই ফ্যানের কনফিডেন্স দেখে আতিফ আসলামও হয়তো মনে মনে বলে উঠেছিল, तुमसे ना हो पाएगा।